কি রে, এখনই খেতে বসলি যে? কাজকর্ম কি সব শেষ? জি চাচি, কাপড় চোপড় কেচে সব ছাদে মেলে দিয়েছি। রান্নাঘর তো পরিষ্কারই আছে, আর তোমাদের ঘরটাও আমি মুছে দিয়েছি। হয়েছে হয়েছে, আর এত কাজের হিসাব দিতে হবে না। চাচি, আমার জন্য তোমরা ভাত রাখোনি? হাড়িতে আছে তো মনে হয়। না, মানে এখানে তো মাত্র এক মুঠো ভাত আছে। ওই এক মুঠ খেয়ে পানি খেয়ে নে। চাচি, সারাদিন অনেক কাজ করেছি, তাই শরীরটা একটু ক্লান্ত লাগছে, আর খুব খিদেও পেয়েছে। সবসময় তো খাই খাই করিস কেন? জন্মের পরে তো মাকে খেয়েছিস, তার 2 বছর পরে তো আবার বাপকে খেয়েছিস, তারপরেও তো খাই খাই কিসের? একবেলা না খেলে কি মানুষ মরে যায়? মুর্শিদা, তুমি কি আমার মানি ব্যাগ থেকে টাকা নিয়েছো? না তো, আমি কেন তোমার মানিব্যাগ দিয়ে টাকা নিতে যাব? আমার মানি ব্যাগে 2000 টাকা ছিল। এখন বাইরে যাব, মানি ব্যাগে দেখছি একটা টাকাও নেই। আচ্ছা, তুমি ছাড়া তো আমার পকেটে কেউ হাত দেয় না। তুমি যদি টাকাটা না লাও, তাহলে টাকাটা গেল কোথায়? দাঁড়াও দাঁড়াও, একটু আগে তো নীলা আমাদের ঘরে ছিল, ঘর মুছছিল। কি রে নীলা, তুই কি তোর চাচার পকেট থেকে টাকা নিয়েছিস? না না চাচি, তুমি কি বলছো এসব? আমি কেন চাচার মানিব্যাগ থেকে টাকা নিতে যাব? দেখ, ভালোই ভালো টাকাটা দিয়ে দে। বাড়িতে তো আমরা 4 জন, আমি, তোর চাচা, হাসিনা, তুই। হাসিনা তো টাকা নেয়নি, নিলে তো আমাকে অবশ্যই বলতো। এখন বাকি থাকলি তুই। চাচি, তুমি কি আমাকে চোর ভাবছো? দেখ নীলা, তুই যদি টাকা নিয়ে থাকিস, তাহলে তাড়াতাড়ি টাকাটা ফেরত দিয়ে দে। বিশ্বাস করো চাচা, আমি তোমার মানিব্যাগ থেকে টাকা চুরি করিনি। তুই যদি টাকা না নিস, তাহলে টাকাটা নিল কে? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। ভালো ভালো টাকাটা বের কর। বিশ্বাস করে চাচি, আমি টাকা নিইনি। বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা পাকাতে হবে। চাচি, চাচি, আমি টাকাটা নিইনি। চাচি, তুমি বিশ্বাস করো, আমি টাকাটা নিইনি। তুই নিসনি না? হারামজাদি, কোথায় রেখেছিস? বের কর টাকা। কি হয়েছে মা? ওকে এভাবে মারছো কেন? আর বলিস না, এই হারামজাদি তোর আব্বুর পকেট থেকে 2000 টাকা চুরি করেছে। এত করে বলছে, তাও স্বীকার করছে না। থাক মা, ওকে আর এভাবে মেরো না। আমার মনে হচ্ছে টাকাটাও নেয়নি। তুই আবার এই চোরের জন্য অত দরদ দেখাচ্ছিস কেন? না মারলে কেউ টাকা ফেরত দেবে? শোনো মা, বেচারিকে আর মেরো না, টাকাটাও নেয়নি। আসলে আমি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম তো, তাই আব্বুর পকেট থেকে আমিই টাকাটা নিয়েছিলাম। ওর কোনো দোষ নেই এতে। শোন, এবারের মতন ক্ষমা করে দিলাম। এরপরে যদি দেখি এরকম কোনো ঘটনা ঘটিয়েছিস, তখন কিন্তু তোর খবর আছে, মনে রাখিস। এই চ। হারামজাদি, আমি তো তোকে কখন থেকে ডাকছি, আমার ডাক তোর কানে পৌঁছায়নি? আসলে চাচি, আমি শুনতে পাইনি। আহারে বেচারি, কানে শুনতে পাইনি। আমি তোকে বলিনি যে সংসার কাজ পেলে কিছু করবি না? তোর না পড়াশোনা বন্ধ? এত পড়াশোনা করে কি করবি? চাকরি করবি? ম্যাডাম হবা, ম্যাডাম। চাচি, লাগছে তো আমার, ছাড়ো। এরপর থেকে আমি যখনই ডাকবো, এক ডাকে সাড়া দিবি, আর তা না হলে তোর কান আমি টেনে ছিঁড়ে ফেলবো। এখন যা, এই ড্রেসটা খুলে একটা সুন্দর দেখে শাড়ি পরে সাজগোজ করে আয়। সাজগোজ করবো? কিন্তু কেন চাচি? সোহেল এসেছে, তোকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে। চাচি, আমি ওই লোকটার সাথে কোথাও যেতে পারবো না। কি বললি? যাবি না? কেন যাবি না শুনি? চাচি, ওই লোকটা ভালো না। আমার দেখবানে কেমন করে যেন তাকায়, আর কথাবার্তা অনেক খারাপ। আমি ওনার সাথে কোথাও যাব না। দেখ, এসে ফালতু কথা আমার সামনে বলবি না। তোর এই ফালতু কথা শোনার আমার সময় নেই। তোর চাচা সোহেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে। আগামী মাসের 5 তারিখে তোর বিয়ে। তুই হচ্ছিস এতিম,
তোকে সোহেলের মতন একটা টাকাওয়ালা ছেলে বিয়ে করতে চাচ্ছি, এটাই তোর অনেক। কিন্তু চাচি, কোনো কিন্তু না, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়। সোহেল তোর জন্য অপেক্ষা করছে, দেরি হয় না যেন। আঙ্কেল, এখানে 2 লাখ টাকা আছে। আন্টি আমাকে ফোন করে বলেছিল আপনার নাকি টাকার প্রয়োজন। হ্যাঁ, আমার একটা কাজে টাকাটা দরকার ছিল ঠিকই, কিন্তু তোমার কাছ থেকে যে আমার টাকাটা নিতে কেমন লাগছে। কেন, আমার সাথে টাকা নিতে কি অসুবিধা? আমি তো আপনাদের পর কেউ না। আর তাছাড়া সামনের মাসে আমার আর নীলার বিয়ে, তখন তো আমি আপনাদের পরিবারের একজন হয়ে যাব, তাই না? আমি আপনার ছেলে হয়ে বলছি, আপনি এই টাকাটা রাখেন। তুমি যেহেতু এত করে বলছো, তাহলে আমি টাকাটা নিচ্ছি। কিন্তু এই টাকাটা নিচ্ছি, এটা আমি ধার হিসাবে নিচ্ছি, পরে কিন্তু ফেরত নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আর আপনি টাকা ফেরত দিয়ে নিয়ে একদম চিন্তা করবেন না। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমার কোনো কিছুর অভাব নেই। মুর্শিদা, মুর্শিদা। ডাকছো আমাকে? হ্যাঁ, এই টাকাগুলো আলমারিতে তুলে রাখো। আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? ছেলেটা সেই কখন থেকে এসে বসে আছে, তাকে চা নাস্তা না দিয়ে তুমি। না না আঙ্কেল, আমি এখন চা নাস্তা কিছুই খাবো না। নীলাকে নিয়ে একটু বার হব। আন্টি, নীলাকে একটু ডেকে দেবেন? হ্যাঁ বাবা, আমি ওকে বলেছি যে তুমি এসেছো, ও রেডি হচ্ছে। নীলা, এ নীলা, সোহেল কখন থেকে অপেক্ষা করছে তোর জন্য। ওই তো চলে এসেছে। আন্টি, আমাদের ফিরতে একটু দেরি হতে পারে, আপনাদের কোনো অসুবিধা নেই তো? না না বাবা, কোনো সমস্যা নাই, যাও ওকে নিয়ে যাও। আঙ্কেল, আন্টি, আসছি তাহলে, চলো নীলা। আচ্ছা নীলা, তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে নাকি? অবশ্য সম্পর্ক থাকলেও কোনো অসুবিধা নেই, এখনকার যুগে তো প্রেম ভালোবাসাটা তো কমন হয়ে দাঁড়িয়েছে। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে তো ভালোই, তোমার লাইফে তাহলে আমিই প্রথম পুরুষ। আর একটা নারীর জীবনে প্রথম পুরুষ হওয়াটা যে কতটা সৌভাগ্যের, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন চলো। দেখুন, আপনি একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, এসব আমার একদম পছন্দ না। নীলা, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? আর কদিন পরেই তো আমাদের বিয়ে, তোমাকে স্পর্শ করার অধিকার তো আমার আছে। আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না, আমি এখন বাড়ি যাব। দেখো, রাস্তার মাঝে কোনো সিন ক্রিয়েট করো না। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? অনেক সহ্য করেছি, আর না। কি সমস্যা কি আপনার? একটা মেয়ে আপনার সাথে যেতে চাচ্ছে না, তাকে জোর করছেন কেন? এই, তুই আবার কে? তুই কেন আমাদের পার্সোনাল বিষয়ে নাক গলা দেখেছিস? ও আচ্ছা, পার্সোনাল বিষয়। আপনি কি ওনার সাথে যেতে চাচ্ছেন? জি না, উনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন। নীলা, তুমি এসব কি বলছো? কি ভাই, শুনতে তো পেলেন, উনি আপনার সাথে যেতে চাচ্ছেন না। ওকে, প্রবলেম নাই, আপনি এখান থেকে যান। আর তা না হলে কিন্তু আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। কি ফোন করব? ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি। তবে নীলা, কাজটা তুমি ঠিক করলে না। চলুন, আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিই। না না, তার কোনো প্রয়োজন নেই। আপনি এমনিতে আমার অনেক বড় উপকার করলেন, আমি একাই চলে যেতে পারবো। তারপরেও এটা আমার দায়িত্ব। আচ্ছা, একটা টোটো ধরে দিই অন্তত। আচ্ছা ঠিক আছে। চলুন। নীলা, এটা তুই কি করেছিস? সোহেল ফোন করে বলল
তুই নাকি সোহেলকে থাপ্পড় মেরেছিস। হ্যাঁ, থাপ্পড় মেরেছি। আমি ওই লোকটাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করবো না বললে তো আর চলবে না। তোর চাচা সোহেলের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছে। তোর চাচাকে তুই তো ভালো করে চিনিস, ও যেটা বলে সেটাই করে। তোর চাচা যদি এসব কথা জানতে পারে তাহলে তোকে মেরেই ফেলবি। দেখো চাচি, তোমরাই আমাকে মেরে ফেলো, তবুও আমি ওই লোকটাকে বিয়ে করতে পারবো না। তোর বাপ মা মারা যাওয়ার পর আমরাই তোকে মানুষ করেছি, তাই আমরা যেটা বলবো সেটাই হবে। আচ্ছা চাচি, আজকে আমার জায়গায় যদি হাসিনা থাকতো, তোমরা কি পারতে হাসিনার সাথে ওই লোকটার বিয়ে দিতে? আমি তোর কোনো কথাই শুনতে চাই না। সোহেলের সাথেই তোর বিয়ে হবে, আর এটাই ফাইনাল। সোহেলকে ফোন কর আর এক্ষুনি তোর সাথে ক্ষমা চা। আর টেবিলের উপর থালা বাসনগুলো আছে ওগুলো গিয়ে পরিষ্কার কর। বাবা, তুমি তো পেশায় উকিল। হ্যাঁ আঙ্কেল। আসলে মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম এই দুটো জিনিস জিজ্ঞাসা করতে নেই, তারপরেও জিজ্ঞাসা করছি। মেয়ের বাপ তো। তো বাবা, তুমি ঠিক মাসে কত টাকা ইনকাম করো? আঙ্কেল, আল্লাহর রহমতে যা ইনকাম করি তা দিয়ে সংসারের সব দায়িত্ব নিতে পারবো ইনশাল্লাহ। খুব ভালো কথা বাবা। আঙ্কেল, আমরা এখানে এসেছি তো অনেকক্ষণ হলো, তো বলছিলাম যে পাত্রী দেখানোর ব্যবস্থাটা যদি একটু তাড়াতাড়ি করতেন। ও হ্যাঁ হ্যাঁ, কই তোমরা কোথায়? এত দেরি হচ্ছে কেন? এই তো আমার লক্ষ্মী মামনি চলে এসেছে। তো বাবা, তোমার যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনি কিসে পড়েন? বিএ ফার্স্ট ইয়ার। ভালো। আমি হচ্ছি ছেলের ছোট ভাই। আচ্ছা, আপনি কি রান্না বান্না করতে পারেন? জি, বাড়ির সব রান্না তো আমিই করি। মাংস কিভাবে রান্না করে সেটা কি বলতে পারবেন? মানে মাংস? ও একটু লজ্জা পাচ্ছে তো, তাই হয়তো বলতে পারছে না। আসলে আমার মেয়ে সব কিছু রান্না করতে পারে। সমস্যা নেই। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে একটা প্রশ্ন করি। জি বলেন। মানে আপনি কি বিয়ের পর হাউস ওয়াইফ থাকতে চান না চাকরি বাকরি করতে চান? না, চাকরি কেন করব? চাকরি বাকরি করার কোনো ইচ্ছেই নেই আমার। আর এমনিতেই আমার পড়াশোনা করতে ভালো লাগে না, তাই বিয়ের পর আমি আর পড়াশোনা করতে চাই না। ও আচ্ছা, ঠিক আছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। শুনেছি আপনি আপনার বাবা মায়ের সাথে একসাথে থাকেন, তো আমি বলতে চাচ্ছি যে বিয়ের পর একসাথে থাকবেন নাকি আলাদা থাকবেন? আপনি কি চান, বিয়ের পর তাদের সাথে থাকতে না আলাদা থাকতে? আসলে যৌথ ফ্যামিলি মানে হচ্ছে একটা ঝামেলা, রোজ রোজ ক্যাচাল ঝামেলা লেগেই থাকে, আর এগুলো আমি একদম সহ্য করতে পারি না। তাই আমি বিয়ের পর আলাদা থাকতে চাই। বুঝতে পেরেছি। আরে আপনি এখানে? আপনি এখানে কি করছেন? কেমন আছেন? জি ভালো। আরে সেদিন তো আপনার নামটাই জিজ্ঞেস করা হয়নি। আপনার নামটা কি জানো? নীলা। বাহ, খুব সুন্দর নাম। তো বাবা, তুমি নীলাকে চেনো কিভাবে? আসলে আঙ্কেল সেভাবে চিনি না, রাস্তায় একদিন দেখা হয়েছিল, কথা হয়েছিল, দ্যাটস ইট। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। না না, ও বসবে না, ওর অনেক কাজ আছে। এই তুই যা। আচ্ছা আঙ্কেল, কিছু মনে না করলে একটা কথা বলি। নীলা কি আপনার বড় মেয়ে? ঠিক আমার মেয়ে না, ও আমার বড় ভাইয়ের মেয়ে। আর বাবা মা মারা যাওয়ার পর আমরা ওকে মানুষ করেছি। আঙ্কেল, আর একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, করো করো। আমার মনে হচ্ছে হাসিনার থেকে নীলা বয়সে বড়, তো নীলাকে রেখে হাসিনার বিয়ে দিচ্ছেন কেন? নীলার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে, সামনে মাসের 5 তারিখে ওর বিয়ে। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল, তাহলে আজ আমরা উঠি। আরে তোমরা তো চা নাস্তা কিছুই খেলে না। আসলে আজকে একটা জরুরি কাজ আছে, চা নাস্তা না হয় অন্যদিন এসে খাবো। আঙ্কেল, আন্টি, আসছি তাহলে। আচ্ছা ঠিক আছে।
ছেলের বিষয়ে সব কিছু আমি খোঁজ খবর নিয়েছি। ছেলেটা খুবই ভালো, ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো। ওই ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমার মেয়েটা অনেক সুখে থাকবে। তুমি কি বলো? কিন্তু আমার তো মনে হচ্ছে আমার থেকে ওই ছেলেটা নীলাকে বেশি পছন্দ করেছে। তুই কি বলছিস এসব? চলো তো মা। হাসিনা, ছেলেপক্ষ চলে গিয়েছে। কি বললো? আমাদের হাসিনাকে পছন্দ করেছে? পছন্দ করার সুযোগই তো তুই দিলি না, তার আগেই তো জানিয়ে হাজির হয়ে গেলি। তোকে আমি বারণ করেছিলাম না যে হাসিনাকে দেখতে আসলে তুই ওদের সামনে যাবি না? কেন চাচি, কি হয়েছে? হাসিনা, তুই আমাকে চড় মারলি? হ্যাঁ, তোকে মারলাম। তোকে কে চা নিয়ে যেতে বলেছিল ওখানে? চাচা বলেছিল মেহমানদের জন্য চা নিয়ে যেতে, তাই আমি চা নিয়ে গিয়েছিলাম। তার জন্য তুই আমাকে চড় মারলি? আমি তোর বড় বোন হাসিনা। ইস, আমার বড় বোন রে। এই, তোকে কে বড় বোন মনে করে? আমি তো মনে করি না। আমি তো তোকে এই বাড়ির কাজের মেয়ে মনে করি। হাসিনা, তুই কি বলছিস এসব? শোন, যা সত্যি তাই বলেছি। তোর কারণের জন্য যদি আমার বিয়েটা ভেঙে যায় না, তাহলে কিন্তু তোর খবর আছে, এই আমি বলে দিলাম। নে, হয়েছে, আর ঢং করে কান্না করতে হবে না। একটু কিছু না হতে অমনি টপ টপ করে পানি পড়তে থাকে চোখ থেকে। ঢং দেখে বাঁচি না। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আপনি? কেমন আছেন? জি ভালো। আপনার সাথে কি একটু কথা বলা যাবে? আমার সাথে কথা বলবেন? জি বলুন, কি বলবেন? সেদিন আপনার চাচা বলল আপনার নাকি সামনের মাসের 5 তারিখে বিয়ে ঠিক হয়ে গেছে। জি। আমি যদি ভুল না বলি, ওই যে সেদিনকে আপনার সাথে ঝামেলা হচ্ছিল, উনি কি পাত্র? মানে আপনার চাচা কি ওনার সাথে আপনার বিয়ে ঠিক করেছে? হ্যাঁ। আপনি জেনে শুনে ওইরকম একটা খারাপ মানুষের সাথে বিয়ে করতে যাচ্ছেন? এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। উপায় নেই কেন? আসলে ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর আমার চাচা চাচি আমাকে মানুষ করেছে, আর চাচা ওই লোকটার সাথে আমার বিয়ে ঠিক করেছে। চাচা যার সাথে বিয়ে ঠিক করবে তাকেই তো আমাকে বিয়ে করতে হবে। এটা কেমন কথা? আরে আপনি তো একটা মানুষ, তাই না? আপনার তো পছন্দ অপছন্দ থাকতেই পারে, তাই না? এতিম অসহায় মেয়েদের পছন্দ অপছন্দ থাকতে নেই। আমার ধারণা আপনার ওই ছেলেটাকে পছন্দ না, আপনি ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছেন না। আমি কি ঠিক বলছি? হুম, আপনার ধারণা একদম ঠিক। তাহলে আপনি এটা বলে দিন যে আপনার ওই ছেলেটাকে পছন্দ না, ওই ছেলেটাকে আপনি বিয়ে করতে চান না। আমি তাদের বলেছিলাম, কিন্তু আমার কথা তারা শোনেনি। উল্টে চাচি আমার গায়ে হাত তুলেছে। আচ্ছা, একটা কাজ করি, আমি গিয়ে আপনার চাচা চাচিকে বলে আপনার বিয়েটা ভেঙে দিই, তাহলে ভালো হবে, তাই না? না না, আপনি দয়া করে তাদের কিছু বলতে চেয়েন না, আর ওরা আপনার কথা শুনবেও না। আমার ভাগ্যের ওপর আমি সব কিছু ছেড়ে দিয়েছি, তাই আমার কপালে যা আছে তাই হবে। আচ্ছা ঠিক আছে, আমার অনেক দেরি হয়ে গেল, আমি এখন যাই। আসলে আঙ্কেল, আমি এখানে একটা কথা বলার জন্য এসেছি। কথাটা কিভাবে বলি, আপনারা কিভাবে নেবেন? আরে বলো, কি বলবা বলো, কোনো সমস্যা নাই। আসলে হাসিনা তো আপনার মেয়ে, আর নীলাও কিন্তু আপনার মেয়ের মতোই। হাসিনার মতো নীলারও যদি ভালো কিছু হয়ে থাকে তাহলে আপনাদের খুশি হওয়া উচিত। তাই আমি বলতে চাচ্ছিলাম
আমি হাসিনাকে না, নীলাকে বিয়ে করতে চাই। এসব তুমি কি বলছো? নীলার তো আমরা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছি, সামনে মাসের 5 তারিখে ওর বিয়ে। সেটা আমি জানি, কিন্তু নীলার সাথে আপনারা যার বিয়ে ঠিক করেছেন সে মোটেই ভালো ছেলে না। আর তাছাড়া নীলাও ওকে বিয়ে করতে চায় না। নীলা কি তোমাকে এসব কথা নিজে মুখে বলেছে? হ্যাঁ, কিন্তু সে বলতে চায়নি, আমি তার কাছ থেকে জোর করে জেনে নিয়েছি। নীলা যেটাই বলুক, সোহেলের সাথেই ওর বিয়ে হবে, আর এটাই ফাইনাল। নীলা তো সেই লোকটাকে পছন্দ করে না, তারপরেও আপনারা জোর জবরদস্তি করে ওর সাথে বিয়ে দেবেন? হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। আমরা যেহেতু ওকে বড় করেছি, মানুষ করেছি, তাই আমরা ওকে যার সাথে বিয়ে দেবো ওকে তাকেই বিয়ে করতে হবে। আঙ্কেল, এটা তো ঠিক না, এটা তো অন্যায় করছেন। নীলার সাথে আপনারা অবিচার করছেন। দেখো বাবা রাকিবুল, অনেক ধৈর্য ধরে আমি তোমার কথা শুনছিলাম। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা তুমি আমাদেরকে শিখাতে এসো না। নেহাত তোমার সাথে আমাদের মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম, এতক্ষণ অন্য কেউ হলে তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। তুমি যেটা বলতে চেয়েছিলে সেটা বলা হয়ে গেছে, এখন তুমি আসতে পারো। হ্যাঁ আঙ্কেল, আমি চলে যাচ্ছি, তবে আমি যে প্রস্তাবটা দিয়েছি সেটা একটু ভেবে দেখবেন। আসি।